ওয়েলকাম ফ্রেন্ডস। কিভাবে একাদশ শ্রেণীর মার্কস আপলোডের পর সমস্ত ছাত্রছাত্রীদের মার্কস অ্যাপ্রুভ করবেন এবং অ্যাপ্রুভ করার পর যদি কারোর মার্কস এন্ট্রি ভুল ধরা পড়ে তাহলে কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন ও কিভাবে মার্কশিট ডাউনলোড করবেন, প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন। প্রথমেই কাউন্সিলের ওয়েবসাইটে এসে লগইন পেজে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কাউন্সিলের ওয়েবসাইটটি ওপেন হবে। তারপরে বাম দিকে ড্যাশবোর্ডের আন্ডারে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন মার্কস আপলোড, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে ক্লাস 11 সেমিস্টার সিস্টেম এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এখানে পেজ লিমিট, এখানে আপনার যেমন স্টুডেন্ট সেইভাবে পেজটা সিলেক্ট করবেন। তারপরে সার্চ এই বাটনে ক্লিক করুন। এরপর এই পেজে এসে আপনারা যেহেতু সব মার্কস আপলোড করেছেন প্রত্যেক স্টুডেন্টের এবং যারা অ্যাবসেন্ট আছে তাদের অ্যাবসেন্ট দেখিয়েছেন, এই প্রত্যেকের মার্কস ঠিকঠাক সঠিকভাবে আপলোড করেছেন কিনা ডান সাইডে দেখতে পাবেন, সেগুলো দেখে নিন। দেখার পরে উপরে দেখুন অ্যাপ্রুভ আছে এবং ডান দিকে রিকোয়েস্ট ফর এডিট এই অপশনটা নতুন সংযোজন হয়েছে। তা আপনারা যদি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করার পরেও যদি কোনো ভুল ধরা পড়ে বা মার্কস এন্ট্রি ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট ফর এডিট এই অপশানে ক্লিক করে মার্কস আপলোড করতে পারবেন। তা যাই হোক, আমি এখানে আগে রেজাল্টটা, যে মার্কস আপলোড হয়েছে ক্লাস 11-এর, সেই মার্কসটা আমরা অ্যাপ্রুভ করব। তার জন্য আপনি এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করেও করতে পারেন, অথবা এই যে চেক অল যে বক্সটা আছে এখানে আপনি ক্লিক করলে অল সিলেক্ট হয়ে গেল, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সিলেক্ট হয়ে গেল। যে অ্যাবসেন্ট আছে তার কিন্তু সিলেক্ট হলো না, তাহলে বাকিগুলো সব সিলেক্ট আছে। এবার আপনি অ্যাপ্রুভ এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হলো। আর ইউ শিওর ওয়ান্ট টু অ্যাপ্রুভ অল স্টুডেন্টস, ইয়েস আর নো। যদি আপনি সমস্ত ছাত্রছাত্রীদের এই মার্কসটা অ্যাপ্রুভ করতে চান তাহলে ইয়েস করুন, আদারওয়াইজ নো করুন। আমার যেহেতু সমস্ত কিছু ঠিকঠাক আছে সেই কারণে ইয়েস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডান বলে টিক চিহ্ন দিয়েছে এবং অ্যাপ্রুভ। এরপরে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে এডিট অপশানগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই, অর্থাৎ আপনি অ্যাপ্রুভ করার পরে আর কিন্তু এডিট করতে পারবেন না। অ্যাপ্রুভ করার পরে যদি মনে হয় কোনো স্টুডেন্টের মার্কস আপলোডে কোনো গন্ডল হয়েছে বা নাম্বার বাড়বে বা কমবে, সেই ক্ষেত্রে আপনি যে স্টুডেন্টের নাম্বার বাড়বে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে রিকোয়েস্ট ফর এডিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি উইন্ডো ওপেন হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এডিট দ্য সিলেক্টেড স্টুডেন্টস, যদি আমি শিওর থাকি যে এর কারেকশন করতে হবে, সেই কারণে নোটটা দেখুন, ইউ আর অ্যালোড টু এডিট উইদিন দ্য ডেডলাইন। অবশ্যই ডেডলাইনের মধ্যেই কিন্তু আপনি এডিটটা করতে পারবেন। ডেডলাইন চলে গেলে কিন্তু আর এটা এডিট বা কারেকশন করতে পারবেন না। এবার এখানে এন্টার রিজন ফর এডিট, আপনি কি কারণে তার এটা এডিট করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন সেই কারণটা কিন্তু এখানে আপনার লিখতে হবে। লিখে ইয়েস করবেন, তাহলে কিন্তু আবার এখানে এডিট অপশানটা আবার দেখতে পাবেন। তা আপনারা যারা এডিট করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন অবশ্যই রিকোয়েস্ট ফর এডিট এই অপশানে ক্লিক করে আপনারা এখানে রিজনটা লিখবেন, তারপরে ইয়েস করবেন। তারপরে এখানে এডিট অপশানটা দেখতে পাবেন, ঠিক আগের মতো অ্যাকশন বাটনের পাশে এডিট অপশানটা দেখতে পাবেন। ক্লিক করে আবার আপডেট করতে পারবেন। তো আমরা যেহেতু এটা করছি না, জাস্ট এটা ডেমো দেখানোর জন্যই করা, সেই কারণে নো করলাম। ওকে। তা বন্ধুরা, এইভাবে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারবেন এডিট করার জন্য। চলুন এবার দেখে নিই কিভাবে মার্কশিট জেনারেট করবেন বা ডাউনলোড করবেন। এর জন্য ড্যাশবোর্ডে এসে মার্কস আপলোড এই অপশানে আবার ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে মার্কশিট জেনারেশন সেমিস্টার সিস্টেম এই অপশানে ক্লিক করুন। তারপরে আরেকটি পেজ ওপেন হবে, স্টুডেন্ট মার্কশিট জেনারেশন সেমিস্টার ওয়াইজ। তারপরে ডান দিকে সার্চ এই বাটনে ক্লিক করুন। তারপরে এখানে আপনার স্কুলের প্রত্যেক স্টুডেন্টের এখানে নাম সমস্ত কিছু এখানে দেখতে পাবেন, নাম্বারটাও দেখতে পাবেন। এখানে যে স্টুডেন্টের মার্কশিট জেনারেট করবেন সেটা সিলেক্ট করে তারপর জেনারেট মার্কশিট এই অপশানে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়ান্ট টু জেনারেট মার্কশিট দ্য সিলেক্টেড স্টুডেন্ট? যদি ইয়েস হয় ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। অথবা আপনারা আরেকভাবে করতে পারেন, এখানে চেক বক্সটি অল ক্লিক করবেন। তাহলে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের একবারে কিন্তু আপনার মার্কশিট বা জেনারেট হয়ে গেল। তো সিলেক্ট করার পরে জেনারেট মার্কশিট এই অপশানে ক্লিক করুন। আর ইউ শিওর ওয়ান্ট টু জেনারেট মার্কশিট অল স্টুডেন্টস? যদি ইয়েস হয় ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তা আমি ইয়েস করলাম, ডান অ্যাপ্রুভ হলো। অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশন বাটনে দেখতে পাবেন ভিউ মার্কশিট বলে। আপনার এটা সিঙ্গেল করেও ভিউ ক্লিক করে এইভাবে মার্কশিটটা দেখতে পাবেন। দিয়ে তারপরে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার মার্কশিট প্রিন্ট হয়ে যাবে। যদি মনে করেন প্রত্যেক স্টুডেন্টের একসঙ্গে মার্কশিট ডাউনলোড করব, সেই ক্ষেত্রে চেক অল বক্স অপশানে ক্লিক করুন। তারপরে বাল্ক মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি উইন্ডো খুলবে, এখানে মার্কশিট পিডিএফ জেনারেশন 2024। তারপর নিচের দিকে আফটার জেনারেশন অফ পিডিএফ ইউ উইল বি অ্যাবল টু ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইল। তাহলে আপনি যে পিডিএফটা ডাউনলোড করবেন ওটা কিন্তু জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে। তার জন্য আপনাকে স্টার্ট পিডিএফ জেনারেশন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রসেসিংটা হচ্ছে। টোটাল স্টুডেন্ট প্রসেসিং হয়ে গেল। যে ডান অপশান দেখাচ্ছে এখানে টোটাল স্টুডেন্ট প্রোগ্রেস, যে ডাউনলোড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অল মার্কশিট এখানে ডাউনলোড হয়ে গেল। এটাতে এবার ক্লিক করুন। এটা কিন্তু একটা জিপ ফাইল। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টোটাল মার্কশিটটাই প্রত্যেক স্টুডেন্টের আপনি এখানে দেখতে পাবেন। এবারে এক এক করে ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু মার্কশিটটা আপনার সামনে ওপেন হবে। এইভাবে প্রত্যেকের আপনারা এক এক করে প্রিন্ট আউট নিতে পারবেন মার্কশিটগুলোর। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।